কাটায় কাটায় ঘড়ির কাটায় এখন 5টা 40। ঘুম থেকে উঠেছি আরও 10 মিনিট আগে। বাথরুম থেকে এসে আমি কিন্তু বাসি কাপড়টাকেও চেঞ্জ করে নিয়েছি। আর এখন জানো তো ওই 5:30 মানে কিন্তু অনেক অন্ধকার, একদম রাতের মতো অন্ধকার থাকে। তবে একটা অভ্যাস হয়ে গেছে ওই সকাল সকাল ঘুম থেকে উঠতে, তাই না ওই টাইমটা হলেই আমার কেমন ঘুমটা ভেঙে যায়। আর ঘুম ভেঙে গেলে আর কিন্তু বিছানায় থাকতে পারি না, মানে বাধ্যতামূলক বিছানার থেকে উঠে পড়ি, ওরকমই একটা ব্যাপার আর কি। ঘুম থেকে উঠেই নিজেকে আগে ফ্রেশ করার জন্য দাঁতটা ব্রাশ করবো, এই জন্য ব্রাশে একটু মাজন লাগিয়ে নিলাম। তারপরে এখন কালকে রাত্রেবেলা অনেক দিন পর মনে হয়েছিল জিরা জলটা ভিজিয়ে রাখার কথা। আপাতত তো মনে থাকে না, সচরাচর মনে থাকে না, এই কারণে ভেজানো হয় না, ওই পরের দিন ওরকমভাবে ফুটিয়ে খাওয়া হয়। তবে যেহেতু কালকে রাত্রেবেলা মনে ছিল, সেহেতু আমি কিন্তু এই যে জিরা জলটা ভিজিয়ে রেখেছিলাম এখন একটুখানি ফুটিয়ে নেব। আর সেই সঙ্গে গ্যাসের যে টেবিলটা কালকে রাত্রেবেলা বাসনপত্র সব উপর করে ধুয়েছিলাম, তো সেটাকে এখন কিন্তু মানে সেই থালা বাসনগুলোকে এখন গুছিয়ে ওই গ্যাসের টেবিলটা কিন্তু ভালো করে মুছে নেব। রান্নাঘরটাকে টুকটাক ক্লিন করতে করতে এমনি তো পরিষ্কার করাই থাকে, আগের দিন রাত্রেবেলা রান্নাঘর পরিষ্কার করেই থুই, তবুও সকালবেলা ওই যে থালা বাসনগুলো উপর করে ধুয়ে দিই, সেটা গোছানো, তারপরও টেবিলটাকে একটু মোছা, গ্যাসটাকে একটু মোছা, এইগুলো না করলে কিন্তু একদমই হয় না। চলো তাহলে এই কাজগুলো করতে করতে আমার পরিচয় পর্বটা সেরে নিই। আমি দীপিকা, রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে। আবারও নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, অনেক সুস্থ আছো। আর আমরাও তোমাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে পরিবার নিয়ে মোটামুটি ঠিকঠাক সুস্থই আছি। তো সকালবেলা উঠে আমার প্রথম যেটা কাজ বাসি নাইটিটা চেঞ্জ করা, তারপর নিজেকে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। কারণ বলো তো কি, সকালবেলা দেখবে এমনি তুমি যদি এলোঝেলো চুল বা বাসি কাপড়ে থাকো, তোমার শরীরটাও কেমন ম্যাচ ম্যাচ করবে আর কাজগুলো করতে তেমন একটা ভালো লাগবে না। তো এই কারণে আমি সবসময় কি করি, প্রথমে সকালে নিজেকে ফ্রেশ করি, তারপরে কাজগুলো ফ্রেশ মাইন্ডে হয়ে যায়। আর এলোঝেলো চুল আর ওই বাসি কাপড়ে না শরীর যেন চলতেই চায় না, আরও কেমন ঘুম ঘুম লাগে, শরীরটাও ভালো লাগে না, মানে নিজের ভেতর থেকে একটা কারণ পজিটিভ এনার্জি পাই না, সব কিছু যেন নেগেটিভিটি লাগে। আর নিজেকে যদি একটুখানি পরিষ্কার করে, ব্যাস কিছুই না, একটু মাথাটা আঁচড়ানো, মুখটা ধোয়া আর একটু হয়তো ময়শ্চারাইজার ক্রিম মাখা, ব্যাস, আর বাসি কাপড়টাকে চেঞ্জ করা, এটুকুই দেখবে তোমার নেগেটিভিটিগুলো, মানে তোমার শরীরের যত নেগেটিভিটি সেইগুলোকে একদম দূরে সরিয়ে তোমাকে একটা পজিটিভ এনার্জি দেয়। আর যেটা কিনা, যেই ভাইবসটা কিনা তোমার সারা সংসারের উপরে পড়ে। কারণ তুমি যদি পজিটিভ থাকো তাহলে কিন্তু সংসারের কাজগুলো তুমি পজিটিভলি করতে পারবে। ডিটক্স ওয়াটারটাকে সেঁকে নিয়ে একদম ওপরে চলে আসলাম, কারণ নিচের টুকিটাকি কাজ কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি, আর সেই সঙ্গে গোপালকেও জাগিয়ে নিয়েছি। আর এখন দেখো ভালো করে হাত মুখটা ধুয়ে নিজেকে একটু ফ্রেশ করে নিলাম, মাথাটা আঁচড়ে নিলাম, আর এই যে ফ্রেশ মাইন্ডে ডিটক্স ওয়াটারটা খাবো, তার জন্য আমি ব্যালকনিতে চলে এসেছি। আর এই ব্যালকনিতে আসলে নিচের একদম যারা থাকে রাস্তায় সবাইকে দেখা যায় টুকটাক, ওপর থেকে সবার সঙ্গে একটু কথাও বলা যায়, বেশ ভালো লাগে, ফ্রেশ ফ্রেশ লাগে এই জায়গাটার মধ্যে আসলে। আর তার সঙ্গে অল্প অল্প হাওয়া আসে। আর জানো তো বেশ 2 দিন ধরে একটু একটু ঠান্ডাও পড়ছে, একটু না বেশ ভালোই ঠান্ডা পড়ছে, কারণ বেশ কিছুদিন হলো শীত তো প্রায় চলেই গেছিলো, আর কেমন যেন গরম গরমও লাগতো, কিন্তু আজকে আর কালকে মানে 2-3 ধরে দেখছি একটু একটু ঠান্ডাও পড়েছে। যাই হোক, ব্যালকনিতে দাঁড়িয়ে ডিটক্স ওয়াটারটা খেয়ে নিলাম, খেয়ে এখন লেগে গেলাম চটপট করে সংসারের কাজে। নিজেকে তো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, এবার সকালবেলা আমার পালা ঘর দুয়ার পরিষ্কার করা। আর এক এক করে প্রথমে ফার্নিচারগুলোকে পরিষ্কার করে নিই, তারপরে কিন্তু ঘর বাড়ি মোছা, ঘর বাড়ি ঝাড় দেওয়া, মোছা, বিছানা গোছানো, বিছানা তোলা, মানে সমস্ত কিছু কিন্তু করে নিই। আর তারপরে যত জামা কাপড় যদি কিছু বেরোনোর থাকে সেগুলো বার করে নিই, সেগুলো ভিজিয়ে নিই, মানে একদম স্টেপ বাই স্টেপ চলতে থাকে সকাল থেকে। আর এই কাজগুলো করার পর আমি কিন্তু চলে যাই রান্নাঘরে রান্না করতে। আর এভাবেই কিন্তু গুছিয়ে গুছিয়ে কাজগুলি করি বলেই সংসারের কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্নভাবে হয়। আর আমার তো বাড়িতে তোমরা সকলেই জানো হেল্প করার কেউ নেই, যা কাজ করার সব কিন্তু একা একা নিজে হাতেই করি। তবে বলো তো কি, প্রত্যেকটা কাজের সাথে না নিজেকে মানাতে মানাতে অভ্যস্ত হয়ে গেছি, যেহেতু আগাগোড়াই আর কি কোনো রকম কেউ হেল্প করার আমার ছিল না, প্রত্যেকটা কাজ আমি একা হাতে করেছি। আর একা হাতে করতে করতে এমনই একটা অভ্যস্ত হয়ে গেছি, কেউ আমার কাজে হাত দিলে যেন নিজেরও ভালো লাগে না। আর এখন মাথাতেই আসে না যে কেউ আমাকে হেল্প করবে, কারণ আমার মাথাতে এরকমটাই ঢুকে গেছিলো যে আমার কেউ নেই, আমার হেল্প করার কেউ নেই, আমার কাজগুলো আমাকে নিজেই করতে হবে। তো এই জিনিসটা মাথায় ঢুকে গেছে যেহেতু, এখন আমি মাথাতেও আনি না যে আমার কাজে কেউ হাত বাটাবে বা কেউ সাহায্য করবে,
আর আমি একটুখানি রেস্ট পাবো। এই কথাগুলো কিন্তু আমি একদমই ভাবি না। যাই হোক, ও ঘরের বিছানাটাও তুলে এসেছি, আর এখন কিন্তু এই ঘরের বিছানাটাও তুলে নিলাম, জানালাটা খুলে দিলাম। আর এখনও জানো তো ঘরে কারেন্টের কাজ হয়নি, তাই কিন্তু ঘরটা একটু একটু অন্ধকার, একটু একটু না অনেকটাই অন্ধকার, সেটা তোমরা ক্যামেরাতে বুঝতেই পারছো। আর কারেন্টের কাজটা দেখা যাক একটুখানি, মানে কিছুদিন সময় লাগবে, যেহেতু এত বড় একটা ঘর। আর আমাদের তো ইনকাম অফ সোর্স বলতে আমার হাজব্যান্ড ওই একাই ইনকাম করে, আমরা প্রত্যেকটা মানুষ, আর আমি টুকটাক করে একটুখানি হেল্প করি, এটাই যা। তাছাড়া কিন্তু ওই একার ইনকামের ওপরে সমস্ত কিছু করতে একটুখানি দেরি হয়, দেরি হলেও তবে কিন্তু কাজগুলোকে করার চেষ্টা করি। আর কথাতেই তো আছে, ইচ্ছে থাকলে কিন্তু কখনো না কখনো উপায় ঠিক বেরিয়ে যায়। তাই ইচ্ছা যেহেতু আছে, উপায় কিন্তু একদিন বেরোবে। আর বলো তো কি, এখন যেহেতু আমাদের এই ঘরটা খুব একটা মানে দিনের বেলা আসা হয়, আর রাত্রের বেলা তো তেমনভাবেই সেই এসে শুয়ে পড়া, মোবাইলে টর্চ জ্বালানো, এরকমই চলছে। তো এই কারণে না লাইটটাও লাগানো হচ্ছে না। তবে গরম পড়লে, আমার তো মনে হয় গরম পড়লে সবার আগে লাইট ফ্যানটাই লাগাতে হবে, কারেন্টের কাজটা করতে হবে। তাই এখন আর কিছু বলি না, ওই যেমন চলছে চলুক। আর এই ঘরটায় ওই কোনো রকম একটা ফোল্ডিং তার দিয়ে একটা রড লাইট এরকম দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে, ওটা জ্বালানো হয়, কিছু না হোক একটু আলো তো হয় ঘরে, ব্যাস ওটুকুই। তারপরে বিছানা টিছানা তুলে এখন দেখো ঘরের কাজটাও করে নিলাম, ঘরটাও পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম। ওপরের কাজকর্ম কমপ্লিট করে চটপট নিচে চলে এসেছি, কারণ এখন অনেকটাই বেলা হয়ে গেছে আর সকলের চা খাওয়ার সময় হয়ে গেছে। তাই সকলের জন্য কিন্তু চা বানিয়ে নিলাম, লিকার চা। আর সেই সঙ্গে কালকে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলাটাকে বয়েল করেছি, মুড়ি, ডাল, চানাচুর সব পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে মুড়ি মাখা করেছি। আজকে সকালে টিফিনে আমরা খাবো ওই মুড়ি মাখা আর চা মুড়ি খেয়ে তারপরে এখন দেখো ভাতটাকেও চাপিয়ে দিলাম। আসলে আমরা গ্রামের মেয়ে তো, আর তার সেই সঙ্গে গ্রামের বউ, আর আমাদের কিন্তু এই সমস্ত কাজ করে করে অভ্যস্ত আমরা। আর আমাদের কিন্তু সমস্ত কাজ করতে কোনো কিছু মনেও হয় না, আর তেমন করে কিন্তু কোনো কষ্টও মনে হয় না, যেহেতু আমরা ছোটোবেলার থেকে গ্রামেই বড় হয়েছি, গ্রামেই মানুষ হয়েছি, আবার বিয়েও হয়েছে গ্রামে। তাই আমরা যে কোনো পরিস্থিতির সাথে নিজেকে কিন্তু মানিয়ে নিতে শিখে গেছি। আর যেহেতু একই পরিবেশে আছি, সেহেতু কিন্তু আমাদের মানিয়ে নেওয়া ব্যাপারটা এতটাও কঠিন মনে হয় না। তবে কি একটা জিনিস, বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবন প্রত্যেকটা মেয়েরই কিন্তু আলাদা হয়, সে গ্রামের মেয়েই হোক বা শহরের মেয়েই হোক। বিয়ের আগে কিন্তু কেউ এত দায়িত্ব নিয়ে সংসারের কাজগুলোকে করে না, তবে বিয়ের পরে একটু একটু করে ধীরে ধীরে পরিস্থিতির চাপে পড়ে আমরা কিন্তু পুরোটাই শিখে যাই। পরিস্থিতি আমাদের বদলে দেয়, নতুন করে বাঁচতে শেখায়, নিজের জীবনটাকে পুরোটাই পাল্টে দেয়। একটা বিয়ে কিন্তু মানুষের জীবন, মানে একটা মেয়ের জীবন পুরোটাই বদলে দিতে পারে। তবে বদলের সঙ্গে আমরা নিজেকে কিন্তু হারিয়ে ফেলি না, বদলের সঙ্গে সেটাকে আমরা পরিস্থিতি বলে মেনে নিই, এবং পরিস্থিতির সঙ্গে কিন্তু নিজেকেও মানিয়ে নিতে আমরা পারি। আজকে যেহেতু রোববার, তো রোববার মানেই তো একটুখানি মুরগির মাংস, মানে আমাদের মতো ঘরে রোজ রোজ তো আর মাটন হয় না, তো চিকেনটাই হয়। আর বাচ্চারা, সব থেকে বড় কথা, চিকেন খেতে আমরা বড়রা এখন আর বেশি একটা ভালোবাসি না, বাড়িতে আমরা যারা বড়রা আছি। তবে বাচ্চারা তো ভীষণ ভালোবাসে, আর বাচ্চাদের জন্যই না স্পেশালি চিকেনটা আনা হয়, কারণ ওরা মাংস মানে অনেক কিছু মনে করে, যেটা আমরা ছোটোবেলায় মনে করতাম যে আজকে মাংস হয়েছে, মাংস দিয়ে ভাত খাবো, এরকম একটা ব্যাপার। আর বাচ্চারাও কিন্তু ঠিক তেমনই হয়, প্রত্যেকটা বাচ্চাই তেমন হয়, তারা যেন মাছের থেকে মাংসটা খেতে বেশি পছন্দ করে। আর আমাদের বড়দের ইচ্ছে না হলেও কিন্তু আমাদের এই মাংসটা আনতে হয় বাচ্চাদের জন্য। তো আজকে রোববার, মেয়ে হচ্ছে বেশ কিছুদিন ধরেই বলছিল যে ও নাকি মাংস খেতে ইচ্ছা করছে, তো এই কথা মাথায় রেখে আজকে মাংস আনা হলো। আর যেহেতু শাশুড়ি মা মাংস খান না, সেহেতু ওনার জন্য কিন্তু একটু চুনো মাছ আনা হয়েছিল, আর সেটাকে আলু, বেগুন, সিম, টমেটো, ধনেপাতা এগুলো দিয়ে কিন্তু রান্না হচ্ছে। আর এই পাশে দেখো আমাদের জন্য রেডি হচ্ছে মাংস। তার থেকেও বড় কথা, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে কিন্তু যখন যা তখন আমরা তা এনে খেতে পারি না। আমাদের হয়তো আজকে মনে হলো, বা বাচ্চাদের আজকে মনে হলো, সেটা অবশ্যই খাওয়াই, তবে আজকে না পারলে দুদিন পরে খাওয়াই। আসলে ইনকাম অফ সোর্সটাও কিন্তু সংসারে বিরাট একটা কিছু ম্যাটার করে, কারণ ইনকাম আমাদের যেমন, আমাদের কিন্তু ঠিক তেমনভাবেই চলতে হবে। এর থেকে বেশি যদি আমরা চলতে চেষ্টা করি বা চলতে চাই, আমরা কিন্তু পারবো না। ওই আর কি মাঝ নদীতে হাবুডুবু খাওয়ার মতো আমাদের অবস্থা
হবে। আর আমাদের যেমন ইনকাম বুদ্ধি করে তো তেমনভাবে সংসারটা চালাতে হবে। তার কারণ ওই একার ইনকামেই কিন্তু প্রত্যেকটা মানুষের খাওয়া দাওয়া, তারপরে জামা কাপড়, নেমন্ত্রণ আমন্ত্রণ, সেই সঙ্গে বাচ্চাদের পড়াশোনা, ওষুধপত্র তো আছেই, সমস্ত কিছু মিলিয়েই কিন্তু ওই একার ওপরে বুদ্ধি করেই চলতে হয়। যেহেতু আমরা মধ্যবিত্ত দরিদ্র পরিবারের বউ, গ্রামের বউ, সেহেতু একটুখানি পরিস্থিতির সাথে মানিয়ে বুদ্ধি করে সংসারটাকে চালাই। আর আজকে বুদ্ধি করে সংসারটাকে চালিয়েছি বলেই হয়তো আজকে এই জায়গাটার মধ্যে আসতে পেরেছি। আমি চেষ্টা করি সবসময় একটা মানে পুরো সপ্তাহটাকে একটা শিডিউলের মধ্যে রাখার চেষ্টা করি। তার কারণ বলো তো কি, একটা শিডিউলের মধ্যে থাকলে মানুষের খাবার রুচিটাও চেঞ্জ হয়, বাচ্চারাও একটা আশায় থাকে যে আজকের পরের দিন কালকে রোববার, কালকে মাংস খাবো, এরকম কিন্তু একটা আশায়ও থাকে। তো সেই কারণে পুরো সপ্তাহটা একটা শিডিউলের মধ্যে চালানোর চেষ্টা করি। এতে কি হয়, আমাদের যে খরচের ব্যালেন্সটা এটাও ঠিকঠাক থাকে, আর বাচ্চারাও কিন্তু খুব খুশি হয়। একদিন কখনো ডাল খাই, কখনো ডিম, কখনো সয়াবিন, কখনো সবজি, একদিন মাছ, একদিন মাংস, এভাবে কিন্তু সপ্তাহটা চালিয়ে নিই। আজকে যদি মাছ খাই, কালকে কিন্তু ডাল দিয়ে দিনটা চালিয়ে নিই। বাচ্চাদের অতটা ফারাক পড়ে না, যেহেতু আগের দিন মাছ খেয়েছে, পরের দিন ডাল খাওয়া যেতেই পারে। তারপরে একটুখানি রুচি ফেরানোর জন্য হয়তো একদিন সয়াবিন করি। এভাবেই চলতে থাকে আমাদের সপ্তাহটা। আজকে রান্নায় বিশেষ কিছু ছিল না, আজকে মাংস করেছিলাম, যেহেতু মাংস হলে বাচ্চাদের আর কিচ্ছু চাই না। আর সন্ধ্যাবেলা একটা মানে জায়গায় যাব, তোমরা দেখতেই পাবে। আর সেই সঙ্গে একটু ধনেপাতা বাটা, আর শাশুড়ি মায়ের জন্য কিন্তু চুনো মাছ, যেহেতু সবাইকেই খুশি রাখতে হবে। আর শাশুড়ি মা তো মাংস খান না, তো উনি আর কি দিয়ে খাবেন, এই কারণে ওনার জন্য একটু চুনো মাছ রাখা হয়েছিল। আর সেই সঙ্গে রান্নাবান্নার পরে মিস্ত্রি কাকারা এসেছিল আজকে রং করতে। প্রায় 3 থেকে 4 দিন পরে আজকে আবার রং করতে আসলো। যেহেতু বাইরের কাজ আমাদের অত একটা চাপ ছিল না, তাই আমরা অতটাও প্রেশার করিনি। তো কাকারদের আবার 1 কাপ করে চা করে দিলাম, দিয়ে এখন রান্নাবান্না কমপ্লিট, সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখন দেখো বাসনপত্রগুলো মেজে নেবো। ওই সকালে রান্নার বাসন, খাওয়ার বাসন, আজকে কিন্তু অনেক বাসন হয়ে গেছে। একটা গামলাতে আটছিল না, পরে কিন্তু আমি আরেকটা গামলা বার করে নিয়েছিলাম বাসন রাখার জন্য। কারণ বলো তো কীরকম, গামলার মধ্যে বাসন রাখলে জলটা ঝরে যায়, তারপরে কিন্তু জায়গাটা জায়গায় রাখা যায়। আর এভাবেই যদি থাল, গামলা, বাটি সমস্ত কিছু উপর করে করে রাখি না, তাহলে ওই ঝাঁকার থেকে পুরো জলটা গড়িয়ে এসে পুরো মেঝে ভরে যায়। আর মেঝেতে জল পড়লে তোমরা তো জানোই স্লিপ খাওয়ার চান্সেসটা বেশি থাকে। এই কারণে আমি এরকমভাবে গামলার মধ্যে আর কি বাসনপত্রগুলো উপর করে রেখে দিই। জলটা ঝরে গেলে তারপরে কিন্তু আমি ওই ঝাঁকার জিনিস ঝাঁকার মধ্যে রেখে দিই। আর এদিকে কাপগুলোকেও জায়গা মতো রেখে দিলাম, বাসনপত্রগুলো গামলাগুলো নামিয়ে জায়গা মতো রেখে দিয়েছি। আর আজকে যেহেতু মাংস হয়েছে, ছেলে মেয়েকে কিন্তু কাউকে খাইয়ে দিতে হয়নি, ওরা কিন্তু একা একাই ভাত খেয়ে নিয়েছে। আজকে কোনো সমস্যাও করেনি, ঝামেলাও করেনি। আর যেদিন দেখি ডাল ভাত হয়েছে, সবজি ভাত হয়েছে, সেদিন আমি ওদের অপেক্ষায় থাকি না, আমি নিজেই ভাত বেড়ে ওদের খাইয়ে দিই। কারণ আমি খাইয়ে দিলে ওদের নাকি সবজি ভাত কেন, আলু সেদ্ধ ভাতও ভালো লাগে। আর আমি যদি না খাইয়ে দিই তাহলে নাকি ওদের কোনো কিছুই ভালো লাগে না। কিন্তু মাংস, ডিম, সয়াবিন হলে ওদের আর কিছু খাইয়ে দিতে হয় না, ওরা কিন্তু নিজে হাতে নিয়ে মানে খেয়ে নেয়। যাই হোক, সমস্ত কাজকর্ম করে বাসন টাসন মেজে রান্নাঘরটা খুব পরিষ্কার করে নিলাম, গ্যাসের ওভেনটা খুব ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম। আর আজকে যেহেতু আর রাত্রিবেলা রান্না করব না, ওই যে বললাম একটা জায়গায় যাওয়ার আছে সন্ধ্যাবেলা, তো ওখানে খেয়ে দিয়ে আসবো, তো এই কারণে কিন্তু আজকে গ্যাসটাকেও ভালো করে সার্ফ দিয়ে মেজে একদম শুকনো ন্যাকড়া দিয়ে পরিষ্কার চকচকে করে মুছে ধুয়ে দিয়েছি। আর এখন দেখো এই যে বিকালের উঠোনটাও ঝাড় দিয়ে নিলাম। সকালে তো বাসি উঠোন ঝাড় দিই, আর সেই সঙ্গে বিকেলেও ঝাড় দিই। তবে কিছুদিন হলো আর বিকেলে ঝাড় দিচ্ছি না, যেহেতু দুপুরবেলা স্নানটা করছি আমি, সেহেতু স্নানের আগে কিন্তু আমি এরকম উঠোনটা ঝাড় দিয়ে, উঠোন তো নেই তেমন, ওই যাই আছে আর কি, যেটুকু বাড়ির সামনে জায়গা এটুকুই পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। তো এই জায়গাটুকু ভালো করে ঝেড়ে ঝুড়ে তারপরে কিন্তু স্নান করে নিয়েছিলাম। আর আজকে দেখো একটুখানি শাড়ি পরেছি, ইচ্ছে আছে কয়েকটা শর্ট ভিডিও বানানোর, তো এই কারণে দেখো একটু শাড়ি পরে নিয়েছি, একটু লিপস্টিকও দিয়ে নিয়েছি, আর দিয়ে তারপরে দেখো ভালো করে পুজোটাও দিচ্ছি। তো আমাকে শাড়ি পরে আজকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। যেহেতু সচরাচর শাড়ি পরা হয় না, তবে শাড়ি পরতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, পুজো টুজো দিয়ে এই যে সন্ধ্যাবেলা চলে এসেছি, বলেছিলাম না একটা জায়গায় যাবো, এই যে মন্দিরে আমাদের এখানে মাঘী পূর্ণিমার উৎসব হচ্ছে, তো এখানেই এসেছিলাম প্রসাদ খেতে। দেখেছো তো কত লোক, হাজার হাজার মানুষ এখানে। চলো মহাপ্রসাদ খেয়ে বাড়ি যাই। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করো, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে। আর ভিডিওটি কেমন লাগলো একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। চলো আজকের মতো টাটা, এখানেই গুড নাইট, সবাই ভালো থেকো, অনেক সুস্থ থেকো।